হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবি সেট 2024-এর নোটিফিকেশানের আমি পুরো ডিটেল একটা ভিডিও দিয়েছিলাম। তোমাদের বেশ কিছু কমেন্ট ছিল যেগুলো নিয়ে তোমাদের ডাউট ছিল, পরীক্ষা পদ্ধতি, নেগেটিভ মার্কিং আছে কি না, বা আদার্স অ্যাপ্লাইয়ে কারা যোগ্য কারা অযোগ্য, ম্যাক্সিমাম বয়স কত হবে, পুরো সমস্ত যতগুলো ডাউট ছিল সমস্ত ডাউট এখানে ক্লিয়ার করব। সো ওয়েস্ট বেঙ্গল সেট 2024 কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। ওকে, তো কিছু ইম্পর্টেন্স ডেট এটা আরও একবার মনে করিয়ে দেবো। নোটিফিকেশানে বলা ছিল যে অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে, এবং লাস্ট ডেট 31 আগস্ট রাত্রি 12টা মিডনাইট। তার আগে যত তাড়াতাড়ি পারবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নিও। ওকে, তার আগেই, লাস্ট ডেটের আগেই। এবং এডিটিং টাইম, মানে তুমি এডিট করার সময় পাবে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, এবং এক্সাম হবে 15 ডিসেম্বর। হাতে প্রায় 4 মাস সময় রয়েছে। তো কিছু তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে দাদা, এমএ বা এমএসসিতে আমি ফার্স্ট সেমিস্টারে আছি, সেকেন্ড সেমিস্টারে আছি, থার্ড সেমিস্টারে আছি, ফোর্থ সেমিস্টারে আছি, তো বা কেউ নতুন ভর্তি হয়েছ, তো মেন কথা হচ্ছে যে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পাবো কি পাবো না। যারা অ্যাডমিশান হয়েছে শুনে রাখো, অবশ্যই পাবে। এমএ বা এমএসসিতে অ্যাডমিশান যদি হয়ে থাকো তাহলেই ফর্ম ফিল আপ করতে পাবে এবং পরীক্ষা দিতে পাবে। যারা, আবারও বলছি, যারা সবে ভর্তি হয়েছে, কোনো রেজাল্ট হাতে নেই, তারা অ্যাপিয়ারিং দিয়ে বা পারসুইং দিয়ে করবে, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে দেখবে। আর যারা লাস্ট ইয়ারে আছো বা ফোর্থ সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে আছো, তাদের ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের মার্কস দিয়ে দেবে ওইখানে, ঠিক আছে? বা অ্যাপিয়ারিং সিলেক্ট করে দেবে, কোনো সমস্যা নাই। আর যাদের ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে তাদের তো কোনো ব্যাপার নাই। তো যে যেরকমই আছো না কেন, এবং অনেকে জিজ্ঞেস করেছো দাদা নতুন ইন্টিগ্রেটেড কোর্সে যে 4 ইয়ার্সের, ওইখানে অনুযায়ী কি মানে আমরা পরীক্ষা দিতে পাবো? আমি বলছি পাবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই করে দিও, ওইখানে অপশানসগুলো সিলেক্ট করে নিও সঠিকভাবে, তাহলেই পাবে। আরেকটা প্রশ্ন ছিল যে দাদা, অন্য রাজ্যের প্রার্থী, কিছু অন্য রাজ্যের আমাদের প্রার্থীরা আছে যারা বাংলা ভাষা বোঝেন, হয়তো ত্রিপুরা, আসাম বা আদার্স স্টেট আছে, তো আদার্স স্টেটের ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে? 100% পারবে। আদার্স স্টেট অ্যাপ্লাই করতে পারবে, বাট আদার্স স্টেটের জন্য সবাই জেনারেল হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, আদার্স স্টেটের জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছে সবাই জেনারেল হিসেবে কাউন্ট হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্টেন্ট, যে বয়সের সময়সীমা কবে? অনেকে প্রশ্নটাই করেছো, হ্যাঁ, যে বয়সের সময়সীমা ম্যাক্সিমাম এজ কত হবে? দেখো, সেটের নোটিফিকেশানে কোথাও এজ অর্থাৎ ম্যাক্সিমাম বয়স বলা নেই যে 40 বছরের ঊর্ধ্বে পরীক্ষাটা দেয়া যাবে না বা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি যখন পুরো ব্যাপারটা নিয়ে জানলাম, রিসার্চ করলাম, এগুলো সম্পর্কে আরও যারা বেশি নলেজ রাখে তাদের সঙ্গে কথা বললাম, তো সেট পরীক্ষার জন্য কোনো আপার এজ হয় না। তুমি যে কোনো বয়সের হও না কেন, হ্যাঁ, তুমি এই সেট পরীক্ষা দিতে পারবে, এর কোনো আপার এজ হয় না। আরেকটা কথা ছিল যে দাদা, কোন ভাষায় পরীক্ষা হবে? মানে কোশ্চিনের যে মানে যেটা হবে সেটা কোন ভাষায় হবে? ইংলিশে হবে, না বাংলাতে হবে, না হিন্দিতে হবে, না আদার্স কোনো সাবজেক্টে হবে? তাহলে মাথায় রাখবে যে যে ভাষায় পরীক্ষা হবে, দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ একটা কোশ্চিন, এটা ধরো একটা কোশ্চেন, এই সাইডে বেঙ্গলি থাকবে, এই সাইডে ইংলিশ থাকবে, সেম কোশ্চেন। বাট যদি কোনো কোশ্চিন প্রিন্টেড ভুল যদি হয়ে যায় বাংলাতে, তা আর ইংলিশে যদি ঠিক হয়, তাহলে ইংলিশটাকেই গ্রহণযোগ্যতা নেওয়া হবে। হ্যাঁ, এটা জিনিস মাথায় রেখো। বাংলাতেও পরীক্ষা হবে, ইংলিশে হবে। একটা জিনিস মাথায় রেখো, পেপার 1 অর্থাৎ জেনারেল পেপার তো বাংলাতে হবে, কিন্তু কিছু কিছু পেপার আছে যাদের সাবজেক্ট পেপার কিন্তু বাংলাতে কোশ্চিন হয় না, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের সাবজেক্টগুলো বেসিক্যালি তোমাদের, আর ইংলিশের সাবজেক্টগুলো এইটুকু মনে রাখবে যে তোমাদের কিন্তু ইংলিশ ভাষায় পরীক্ষা হবে। মানে পেপার 2টার কথা বলছি, পেপার 1 তো বেঙ্গলিতে হবেই এবং ইংলিশেও হবে, ঠিক আছে? আর কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু বাংলা এবং ইংলিশ বোথ কোশ্চিন হবে, যেমন এডুকেশান আছে, যেমন বাংলা তো আছেই, বা এরকম ইতিহাস আছে, এই সাবজেক্টগুলো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে দাদা, পেপার 1 আর পেপার 2তে কত পেতে হবে? মানে আলাদা আলাদা করে কি পাস করার কোয়ালিফাইং ব্যাপার আছে? না, কোনো কোয়ালিফাইং ব্যাপার নেই। পেপার 1-এ তুমি যতই নাম্বার পাও না কেন, পেপার 2-তে যতই নাম্বার পাও না কেন, দুটোর যোগ হবে। যোগ হয়ে তোমার কাট অফ নাম্বার নির্ধারিত হবে, ওটা পরীক্ষার যখন রেজাল্ট দেবে তখন বলে দেবে। তাহলে এরকম ব্যাপারটা নয় যে পেপার 1-এ তোমাকে 25 পেতেই হবে বা 30 পেতেই হবে, এরকম কোনো ব্যাপার নাই। তুমি যেটা ইচ্ছা পেতে পারো। পেপার 1-এ তুমি 100 পেয়ে গেলে, আর এটাতে তুমি 50 পেলে, 150 যদি কাট অফ হয় তো পাস করে যাবে, এটাই। এবার প্রশ্ন হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কি না?
তো নো নেগেটিভ মার্কিং, এই পরীক্ষার জন্য কোনো নেগেটিভ মার্কিং হয় না, সেটের জন্য কখনোই হয়নি বা হয় না, ঠিক আছে। তো যারা নেগেটিভ মার্কিং নিয়ে প্রশ্ন ছিল, আশা করব সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে। এর বাইরেও তোমাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জানাবে, হ্যাঁ। আর আমাদের সঙ্গে আরোভাবে যুক্ত হতে ফেসবুকে গিয়ে অ্যাস্টাডিক এডুকেশন অফিসিয়াল দিয়ে সার্চ করো, ওইখানে লাইক অ্যান্ড ফলো করে দাও, হ্যাঁ। আমাদের আপডেটস এখানে পেয়ে যাবে। আমাদের ফেসবুক আইডি অ্যাস্টাডিক এডু, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, আবার নতুন ক্লাসে দেখা হচ্ছে।